এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আর একটা ব্লগ শুরু করছি। আর আজকে হলো বুধবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে আশিবাসি কাজ যা যা ছিল সব কিছু করে কিছু জামা কাপড়ও কেচে দিয়েছি। তো সেইগুলো আর কি মেলতে এসেছি। জামা কাপড়গুলো মেলবো, দিয়ে তারপর নিচে যাব, স্নান করব, পুজো দেব। সকালে শুধু বাসি কাজটা সারা হয়েছে, তারপরেও কিন্তু অনেক কাজ থাকে সংসারে। আর মানে সব বউদেরই আর কি, মানে কাজের শেষ নেই, মানে সংসারের টুকিটাকি কাজের শেষ নেই। তো এই আর কি। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই। আর এই কদিন ধরে ঠিকমতো আমি ব্লগ শেয়ার করতে পারছি না। কেন শেয়ার করতে পারছি না পুরোটাই বলবো তোমাদেরকে এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার নাইটি আর অয়নের পাপার জামা যা ছিল সব ওই দড়িতে মেলে দিলাম। আর অয়নের জামা প্যান্টগুলো আর কি এই পাঁচিলের ওপর দিয়ে মেলে দিচ্ছি। কেননা পাঁচিলে মেললে না ভালো হয়, জানো তো। দড়িতে মেললে আবার একটু হাওয়া লাগলেই পড়ে যায়, কিন্তু পাঁচিলে মেললে না হাওয়া লাগলেও পড়ে না। তারপরে যেহেতু ছোট ছোট জিনিস, তো পাঁচিলে আমার কাছে সুবিধা মনে হয়, তো সে কারণে আর কি এখান দিয়ে মেলে দিচ্ছি। আর অয়নের মানে গেঞ্জির থেকে না প্যান্টটা বেশি নোংরা হয়। তো তোমরা দেখে বুঝতেই পারছো, রোজ আমার এতগুলো করে জামা প্যান্ট মানে কেচে দিতেই হয় রেগুলার। আর একদিন যদি মিস দিই না, মানে একদিন যদি জামা কাপড় মানে কাচা ধোয়া না করি, পরের দিন মানে অনেক হয়ে যায়, তাতে আমারই কষ্ট হয়। তো সে কারণে ভাবি যে রেগুলারেরটা মানে রোজই ধোয়ার চেষ্টা করব। তো দেখো বাসনগুলো না ধুয়ে এনেছিলাম অনেকক্ষণ আগে, তোমাদেরকে বললাম যে বাসন টাসন মানে ধোয়া হয়ে গেছে। তো সেগুলো আর কি এমনি রেখে দিয়েছিলাম। তো এখন আর কি যে জানলার ওপর দিয়ে রেখে দিচ্ছি যাতে শুকিয়ে যায়, তারপর আর কি রান্নাঘরে নিয়ে যাব। আর রান্নাঘরে বাসন রাখার যে ঝুড়িটা আছে আমার, তো ওর ওপরে যদি মানে বাসন ধুয়ে আনার সঙ্গে সঙ্গে যদি ওই ঝুড়িতে রেখে দিই না, তাহলে না মানে জল পড়ে নিচে আর কি। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30। সকালের বাসি কাজ যা যা ছিল সব কিছু করে স্নান করে এখন আসলাম রান্নাঘরে। তো আজকে আর কি শুধু ঘর ঝাড় দিয়েছি, আর বাসন কুসন যা ছিল ধুয়েছি, আর বিছানাটা তুলেছি, আর উঠোনটা আজকে আমার যাই ঝাড় দিয়েছে। তো এখন রান্নাঘরে আসলাম। তো ভাবলাম যে অনেকদিন চা খাওয়া হয় না, তো একটু চা করি, একসঙ্গে জল গরমটা বসিয়ে দিই, আর অয়নের জন্য হরলিক্সটাও গুলিয়ে নিই, আর একটু মুড়ি মাখবো। তো সেটাই ভাবলাম, তো সেটাই এখন করতে এসেছি রান্নাঘরে। তো চলো জলটা আগে বসিয়ে দিই। আর এখন বাজে হচ্ছে 8:30। এখন 8:30 বাজে, বাইরে এত রোদ। তো দেখো বাইরে রোদ এত যে মনে হচ্ছে প্রায় 10টা 11টা বেজে আছে, এরকম মনে হয়। আর 10টা 11টার সময় তো মনে হয় মানে পুরো পুরো রোদ এরকমটা। চলো জলটা বসিয়ে দিই। আর অয়ন কি করছে দেখবে, চলো অয়ন। অয়ন, তুমি এখানে কি করছো? আমি তোমাকে বাইরে দিয়ে খুঁজছি, আর তুমি ফ্রিজের মধ্যে বসে আছো। এত গরম লেগেছে তোমার? না শীত করছে? গরম লেগেছে এর জন্য ফ্রিজে বসে আছো? ফ্রিজে ঠান্ডা? বাইরে আসো, ঠান্ডা লাগবে, বাইরে আসো তাড়াতাড়ি। আবার ঠান্ডা লাগলে কেমন করে? চলে আসো, তাড়াতাড়ি আসো বাবা। এই সত্যি সত্যি ঠান্ডা লেগে গেছে। চলে আসো। আবার কোথায় উঠছো? বাবা একটা জিনিস আছে। এখন না, পরে দেবো, পরে না, পরে দেবো। একটা জিনিস আছে, ফ্রিজেই আছে, কিন্তু তুমি বুঝতে পারছো না। চলে আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ মামা। না না, ওইখানে নেই। তো এই যে এখন মুড়িটা মেখে নিচ্ছি। আর আমাদের কিন্তু ঘরে সবসময় চানাচুর, বিস্কুট, তারপর মুড়ি এসব সবসময় থাকে। তো সে কারণে আর কি মানে খেতে ইচ্ছা করে না। দেখবে যখন যে জিনিসটা ঘরে না থাকে তখনই সেই জিনিসটা খেতে ইচ্ছা করে। তো এগুলো ঘরে আছে বলে আর কি খেতে ইচ্ছা সেরকম করছে না। দিয়ে তারপর আবার কি বলো তো, চা করলে আবার একটু ভালো লাগে। তো সে কারণে ভাবলাম চা যখন করছি তাহলে কটা মুড়ি মেখেই নিই। সেই কবে এনেছে চানাচুরগুলো। তারপর আর কি মুড়িটাও অনেক দিন ধরেই আছে ঘরে। তো ভাবলাম এরকম ঘরে রেখে দিলে তো হবে না, মানে খেতে হবে, তাই না? তো যাই হোক, এমনি লোকজন আসলে আর কি তখন আর কি খাওয়া হয়, কিন্তু এমনি আমার আর কি ভালো লাগে না, জানি না কেন আমার এরকম
মুড়ি টুড়ি সেরকম একটা ভালো লাগে না, তবে ভালো লাগে কেমন ওই যে চায়ের সঙ্গে যদি একটু খাওয়া হয় তাহলে আর কি ভালো লাগে এই আর কি। তো সে কারণে আর কি যে চায়ের সঙ্গে কটা মুড়িও মেখে দিলাম, আর চায়ের লিকারটা একটু বেশি হয়ে গেছে তো চাটাও ঢেলে নিলাম, আর অয়নের জন্য হরলিক্সটাও গুলিয়ে নিলাম। আর অয়ন জানো তো হরলিক্স মানে এরকম করে খেতেই চায় না, ওকে সেই শুয়ে শুয়ে খাওয়াতে হয়, চামচ দিয়ে তারপর শুয়ে খাওয়াতে হয়। তারপর দেখো আজকে দুপুরে রান্না করেছি হচ্ছে মানে কি মাছ বেশ আমার মনে পড়ছে না, সেই বুধবারে। তো যাই হোক মাছ রান্না করেছি, আর ওইখানে আছে হচ্ছে ডালের বড়া আর পটল ভাজা, তো তোমাদের দেখালাম ওই যে ওটাই আছে ডালের বড়া আর পটল ভাজা আর ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের তরকারি। তো রান্নাবান্না সেরে এখন চলে এসেছি গ্যাসের ওপেনটা মুছতে। আর রান্নাবান্না আজকে সেরকম কিছুই শেয়ার করাইনি, তো শুধু রান্না হয়েছে কী কী সেটাই আর কি দেখিয়েছি, কিন্তু রান্নার সময় আর কি কোনো ভিডিও করা হয়নি। এখন এই যে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি, আর এটা তো রোজ করতে হয়, রান্না করার পর যখন ওভেন টোভেন মানে মেখে যায় তখন ওইভাবে রাখতে ভালো লাগে না, তো যতক্ষণ না মুছি তো ততক্ষণ ভালো লাগে না। তখন যেন মনে হয় ইস কেউ যদি এসে আমার এই অবস্থাটা দেখে নেয়, মানে এরকম গ্যাস ওভেন টোভেন মাখা তরকারি মানে মাখা অবস্থায় যদি দেখে নেয় তাহলে আর কি কী ভাববে, তো সেটাই আর কি ভাবি। তো যাই হোক রান্নাঘরটা পরিষ্কার করে এখন চলে এসেছি ঘরে, ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু সকালে একবার স্নান করা হয়ে গেছে, তো ভাবছি যে সব কাজবাজ সেরে আবারও একবার স্নান করে নেব, যা গরম পড়েছে আর গরমকাল আসলে আমার স্নান যে কতবার করতে হয় তার ঠিক নেই। তো ভাবছি যে তাড়াতাড়ি কাজগুলো সেরে দিয়ে তারপর একবারে স্নান করে নেব। আর এখন বাজে প্রায় ওই 2-3টের মতো বাজে। তো অন্যান্য দিন আমি মানে বিকালবেলা ঘরটা ঝাড়ু দিই, তো এখন আর কি ভাবলাম যে না রান্নাঘরটা যখন পরিষ্কার করেছি ঘরগুলো আর কি একবারে পরিষ্কার করে নিই, তাহলে আমার আবার বিকালে মানে কাজের চাপটা কম থাকবে, অয়নকে নিয়ে একটু টাইম কাটাতে পারবো। আর অয়ন তো তখন ঘুমোচ্ছিল। তো দেখো কালকে না আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, এটা তার পরের দিনকার ভিডিও। তো বুধবারে ব্লগটা শুরু করেছিলাম, আর আজকে হলো বৃহস্পতিবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, মানে সব কাজবাজ সেরে স্নান করে নিয়েছি, আর চুলটা না শ্যাম্পু করেছি, তো শুকিয়েও গেছে যেহেতু অনেকক্ষণ আগে স্নান করেছি। তো এখন আর কি মাথাটা একটু আঁচড়ে নিলাম, যেহেতু সিঁদুর পরবো আর কি একটু চুলটা আটকেও নিই। চুল ছেড়ে নাকি সিঁদুর পরতে নেই, সেটা সবাই বলে, আমার মাও বলে যে চুল ছেড়ে সিঁদুর পরতে নেই। তো সে কারণে চুলটা একটু আটকে নিলাম, এখন আর কি সিঁদুরটা পরে নেব, তারপর পুজো দেব। তো বৃহস্পতিবার এমনিই তো কাজের চাপটা বেশি থাকে, আজকে সকাল প্রায় 6টার সময় উঠেছি, মানে সকাল থেকে টানা কাজ করেই যাচ্ছি, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে তারপর বাসন টাসন মানে সব কিছু ধুয়ে স্নান দান করে দিয়ে এখন একটু বসেছিলাম, দিয়ে তারপর আসলাম যে না পুজোটা তাহলে সেরেই নিই। তো যাই হোক অয়ন এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো, দিয়ে অয়ন বাইরে খেলা করছিল, আর আমি এখন এই যে পুজোটা দিয়ে নেব। আর অয়নকে এখনও কিছুই খাওয়ানো হয়নি, তো ভাবছি ওকে কিছু খাইয়ে তারপর আর কি অন্যান্য কাজগুলো করি। আর বাচ্চা কাচ্চা দেখবে ঘুম থেকে উঠলে একটা টেনশন যে না এখন ওকে খাওয়াতে হবে, তো সে কারণে আর কি তো ওকে এখন খাইয়ে নেব, তারপর আর কি অন্যান্য কাজগুলো করব। তো ওকে খাইয়ে এখন চলে ঠাকুরের আসনটা মুছে নিতে। তো ওই যে ঠাকুরের ওপরে যে ইয়েটা দেখতে পাচ্ছ মাথার ওই যে ইয়েটা কি বলে জানি না, তো যাই হোক ওইটা না মানে খুলে গেছে, পেরেকটা আর কি খুলে গেছে, তো সেটা আর কি মুছতে গেলে না পড়ে যায়, তো সে ওইভাবে আর কি রেখে দিয়েছি। আর ঠাকুরগুলো সব বের করা হয়ে গেছে, এখন আসনটাকে ভালো করে মুছে পরিষ্কার করে তারপর আবার ঠাকুরগুলো ভালো করে পেতে দেবো। তো প্রতি বৃহস্পতিবারেই তো ঘট পাল্টাতে হয়, তো এই আর কি। তো চলো আসনটা মুছে নিই। আর ফুল বেলপাতা তুলসী পাতা মানে সব কিছু ওই যে দেখতে পাচ্ছ ম্যাশিংয়ের বোর্ডের ওপর রেখে দিয়েছি। তো ওই যে আর বেশি ফুল পাইনি আজকে জানো তো, ওই যে ওই অল্প কটা ফুলই পেয়েছি। আর বৃহস্পতিবারে না মানে ফুলটা একটু সবার বেশিই লাগে, তো সে কারণে আর কি পাওয়া যায় না সেরকম একটা, তো আমাদের গাছের ফুলই আমরা সকালে ঘুম থেকে উঠে পাই না। তো ওই সামনে এক বাড়িতে ফুল হয়েছিল, তো সেখান থেকে আমি আবার নিয়ে আসলাম। তো ঠাকুরের আসন মুছে পরিষ্কার করে আর কি এই যে ঠাকুরগুলো পেতে নিয়েছি, এখন এই যে পুজোটাও দিয়ে নিচ্ছি। আর কি বলো তো মানে আগের দিন আর কি অয়নের পাপাকে আমি বলি যে মানে কালকে বৃহস্পতিবার মিষ্টি বা অন্য কিছু নিয়ে আসো, তো আনা হয়নি। তো যাই হোক আজকে আর কি এমনি নকুলদানা দিয়েই পুজোটা দিয়ে নিচ্ছি। আর দেখবে বৃহস্পতিবারের পুজোর ভক্তিটা যেন মানে অটোমেটিক চলে আসে, যে পুজো দিতে হবে তাড়াহুড়ো একটা ব্যাপার, তো সেরকম একটা হয়ে যায়। মানে বৃহস্পতিবারটা আসলে অন্যান্য দিন এমনি তো পুজো দিই নর্মাল, কিন্তু বৃহস্পতিবারটা আসলে মানে নিজের মন থেকে আর কি ভক্তিটা আসে, তো এটাই হয়েছে ব্যাপার। তো যাই হোক চলো পুজোটা এখন মানে সেরে নিচ্ছি।
তো আজকের ব্লগটা জানো তো এইটুকুই, আর বেশি বড় করব না, কেননা 10 মিনিট করে আমি তোমাদের আগের ব্লগে বললাম যে 10 মিনিট করে আমি ব্লগগুলো দেবো, কেননা বড় ব্লগ যদি দিই তাহলে আমার আপলোড হতে প্রচুর টাইম লাগে। তো যাই হোক, ব্লগটা এখনই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।